নমস্কার বন্ধু, আজ আপনাদের নিমতা যাওয়ার পথে চৌধুরী পাড়া বা মনসাতলায় শ্রী শ্রী রামকৃষ্ণ, আজ আপনাদের নিয়ে যাব শ্রী শ্রী রামকৃষ্ণ তপবনে। এটা প্রতিষ্ঠা করেছে মায়ের মন্ত্রশিষ্য সুকত্ত রঞ্জন মহারাজ। তিনি এখানে নিমতা কালীবাড়িতে বেড়াতে এসে তারপর তিনি এখানে তপস্যা করতে স্বপ্নাদেশে তিনি এটা পেয়েছিলেন। এখনো ট্রেন আসেনি, ট্রেনের অপেক্ষায় রয়েছি। শিয়ালদা ট্রেন আসলে শিয়ালদায় যাবো। এই হলো নিগারিপুর স্টেশন। এই যে লোকাল ট্রেন আসছে বজবজ শিয়ালদা, এতে করে আর শিয়ালদা যাবো। শিয়ালদা থেকে যাব বেলগড়িয়া। শিয়ালদা থেকে নৈহাটি লোকাল ছেড়ে দিল। আজ আমার গন্তব্যস্থল বেলগড়িয়া। আমার গন্তব্যস্থল হচ্ছে বেলগড়িয়া। চলুন বেলগড়িয়া নিয়ে যাই আপনাদের। আমি নৈহাটি লোকালে করে বেলগড়িয়া এলাম শিয়ালদা থেকে। সেই ট্রেন চলে যাচ্ছে। এই হলো বেলগড়িয়া স্টেশন। আমি 1 নম্বর থেকে 2 নম্বরে গিয়ে টোটো ধরে যাব। এই ওভারব্রিজ দিয়ে আমি 2 নম্বরে যাব। 2 নম্বরে গিয়ে তারপরে টোটো ধরে আজকের আপনাদের নিয়ে যাব বেলগড়িয়ার কোনো এক মন্দির। 2 নম্বর দিয়ে আন্ডারপাস হয়ে দিয়ে আপনাদের বেরোতে হবে। হলো আন্ডারওয়ে রাস্তা, এটা দিয়ে বেরোতে হবে। এই রাস্তা ধরে আমাকে যেতে হবে অটো করে শ্রী শ্রী রামকৃষ্ণ তপবন। ওটা হচ্ছে 55 তলা ভেতরে নিমতা রোডের কাছে। এই হচ্ছে প্রথমে একটা গহরাজ মন্দির আছে, তাকে দর্শন করে নিলাম। কিছুটা হেঁটে গিয়ে এই রাস্তা ধরে 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 গিয়ে আমি পৌঁছে যাব শ্রী শ্রী রামকৃষ্ণ তপবন, চৌধুরী পাড়া, নিমতা, কলকাতা 49। চলুন এই রামকৃষ্ণ তপবনে ঘুরে যাই, দেখি কি আছে। দেখুন এখানে এই হলো রামকৃষ্ণ দেবের মন্দির। আপনাদের এনেছি আজকে। এখানে দেখুন রাম লক্ষ্মণ সীতা তুলে ধরেছে এই মন্দিরে। পরে এখানে আপনার মহাদেব বিরাজ করছে, কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। তারপর আপনার হচ্ছে রামকৃষ্ণদেব, সারদামণি, তারপরে বিবেকানন্দ, তারপরে মা কালী বিরাজ করছে। তার তলায় হচ্ছে মা মনসা। আজ রামকৃষ্ণ তপবনে এনেছি নিমতায় আপনাদের। আর এইটা হচ্ছে পুরো মন্দির প্রাঙ্গণ, মানে এটা নাট মন্দিরও বলতে পারেন। আর যত পার্শ্বদ আছে তাদের ছবি তুলে ধরেছে। দেখুন নমস্কার মহারাজ, আপনার নাম আর এটা কবে তৈরি আর এখানে কি কি অনুষ্ঠান হয় এই 2-4 কথা বললেন। আমার নাম হচ্ছে স্বামী অমৃতানন্দ। এটা প্রতিষ্ঠা করেছেন মায়ের মন্ত্রশিষ্য স্বামী সুকত্তানন্দ মহারাজ ডাইরেক্ট। উনি এটা জায়গাটা ঘুরতে আসেন, তখন এসে এখানে এই
জায়গাটা ছিল মনসাতলা কৈলাস বাগান। হুম। উনি বসেন তপস্যায়, ওনার ভালো লেগেছে, এই জন্য এখানে উনি কুটিয়া করে বসতে যেটা আশ্রমে আকার নিয়ে নেয়। 1955 সালে আমরা হিসেব পাই, তার আগে উনি এসেছেন এখানে নিমতা কালীবাড়ি দেখতে এসে। নিমতা কালীবাড়ি দেখতে এসে এখানে পছন্দ হয়েছে, উনি এই জায়গাটাকে পছন্দ করে নিয়েছে। তা আগে ছোট ছিল, এখন অনেক বড় করে আপনারা গড়ে তোলে। আর আপনাদের বাৎসরিক অনুষ্ঠান এখানে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, শারদা মায়ের জন্মতিথি, ঠাকুরের, স্বামীজি, অন্নপূর্ণা পুজো, গুরু পূর্ণিমা ইত্যাদি। আর কল্পতরু কল্পতরু ছোট করে হয়। আচ্ছা, আপনাদের তার মানে 22শে ডিসেম্বর বড় অনুষ্ঠান আছে মোটামুটি আছে। মোটামুটি। আর এই প্রেমিসেসের মধ্যে এইগুলো কি আপনাদের থাকার জায়গা? না, সাধু নির্বাস উপরে তলায় অফিস ঘর। টফিস এসব আছে। এটা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা হলো এখানকার কিচেন রুম। এটা কিচেন রুম, দেখে নিন। বড় অনুষ্ঠান হলে তখন এখানে। আর এই হলো অফিস কার্যালয়, দেখুন কত সুন্দর। এখানে নিমতা শ্রী রামকৃষ্ণ তপবন, এটা আসতে কোনো অসুবিধা নাই। এখানে আপনারা আসবেন। এটা হচ্ছে একটা পাঠাগার কার্যালয়ে। এটা প্রত্যহ 5টা হইতে রাত্রির 8টা পর্যন্ত পাঠাগার খোলা থাকে, কেবলমাত্র বৃহস্পতিবার বন্ধ থাকে। এটা হচ্ছে সারদামণি পাঠাগার। তারপর এখানে গাছগাছালি দিয়ে কত সুন্দর সাজিয়ে তুলেছে। এখানে একটা আম বৃক্ষ আছে, তারপরে দেবদারু বৃক্ষ, এগুলো আপনাদের তুলে ধরলাম। এখানে দুর্গা পুজো হয়। এই হচ্ছে এই প্রেমিসিস, আর এই হচ্ছে মন্দির। আর এখানে হাত ধোয়ার ও বাথরুমের ব্যবস্থা রয়েছে, জুতো রাখার ব্যবস্থা রয়েছে এই প্রেমিসিসের মধ্যে। আমি যখন, আর এই হচ্ছে ওপরে হচ্ছে সাধু নিবাস, আর এই হচ্ছে চূড়া বিশিষ্ট, এ হচ্ছে চূড়া বিশিষ্ট মন্দির। কি সুন্দরভাবে গড়ে তুলেছে এই মন্দির। আর ওপরে হচ্ছে সাধু নিবাস। এখানে গীতার সারাংশটা তোলা হয়েছে, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে ভালো হচ্ছে। এই হচ্ছে গীতার সারাংশ, এখানে তোলা দেওয়া হয়েছে। এটা 12টায় বন্ধ হয়ে যায়, তারপরে আবার 4টের সময় খোলে, 4টে থেকে 8টা যেরকম নিয়ম। সুখদানন্দ মহারাজ। তা আপনাদের সুখানন্দ স্মৃতি ভবন নিয়ে যাচ্ছি, চলুন। এ হলো সুখানন্দ মহারাজ স্মৃতি ভবন, এটা দর্শন করুন। এখানে আদ্যাস স্তব লেখা রয়েছে, দেখুন। এইখানে একখানা গাছ আছে, দেখুন। এই গাছের ফুল, এই গাছ সবসময় দেখতে পাবেন না, দেখুন। আজ আপনাদের রামকৃষ্ণ তপবনে এনেছি। এটা বেলঘড়িয়া নিমতায় অবস্থিত। আপনারা বেলঘড়িয়া থেকে নেবে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা বলবেন নিমতা রামকৃষ্ণ তপবনে যাব। আপনাদের যে কেউ দেখিয়ে দেবে, আর ডাইরেক্ট অটো চলে আসছে, 10 টাকা ভাড়া। তা এই তপবন খোলে হচ্ছে সকাল 6টা থেকে 11টা 40, আর বৈকালে 3টে থেকে রাত্রির 8টা পর্যন্ত। আর এখানে বাৎসরিক অনেক কাজ, যে কাজগুলো হয় সেগুলো আমাদের
মহারাজ বলেছে এখানকার। আর এখানে সেরা সেবামূলক কাজের সঙ্গে চ্যারিটেবল যেরকম হচ্ছে দন্ত চিকিৎসা, চক্ষু চিকিৎসা, এগুলোর সঙ্গে ওরা যুক্ত আছে সেবামূলক। আর হচ্ছে আপনার এরা কম্বল বিতরণ করে দুর্গাপুজো আর হচ্ছে মায়ের জন্মতিথিতে সেগুলো। তা এইটা দেখার পর আপনারা একটা লাইক করবেন আর যত শেয়ার করবেন এইরকম রামকৃষ্ণ দেবের যে তপবন এই যত মন্দির আছে সেগুলো জানতে পারবেন। তাই আমি আশা করি আর যারা আমার ভিডিওটা দেখার পর যদি অল আইকন বোতামটা টিপে সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও বানাবো পরবর্তী ভিডিও আপনারা পেয়ে যাবেন। তাহলে আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। জয় রামকৃষ্ণদেব, জয় সারদামণি, জয় বিবেকানন্দ বলে এখান থেকে আমি রওনা দিচ্ছি। এই ঢোকার মুখে অনেক বাণী লেখা আছে, যেমন স্বামী বিবেকানন্দর বাণী, রামকৃষ্ণদেবের বাণী, সারদা দেবীর বাণী।